যে হাতে হ্যান্ডকাপ পরা অবস্থা ছেলে জানাজা শেষ করে আবার চলে যেতে হলো। 10টি বছর কারাগারে থাকতে হয়েছে। আমরা আর চাই না এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশে ক্ষমতা আসুক। ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে কারাগারেও তাদের দুঃশাসনের শিকার হয়েছে আমরা। এই 5ই আগস্ট পর্যন্ত বিভীষিকাময় জীবন যাপন, আর্থিক সংকট সব দিকে মিলিয়ে আমাদের জীবন এক দুর্বিষহ জীবন ছিল। নিজের জীবনকে এক ধরনের লুকোচুরি হিসাবে খেলে আজ পর্যন্ত টিকে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নয়া দিগন্ত, সম্মানিত প্রিয় দেশবাসী, আমি ছাত্র জীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত আছি। ছাত্র জীবনের শুরু থেকেই আমি ফ্যাসিস্ট সরকার 96 থেকে 2000 সালে যখন ক্ষমতা ছিল, তখনও আমি ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে 2বার আহত হই এবং গুরুতর আহত অবস্থায় 7-8 দিনের মতো হাসপাতালে ভর্তি ছিলাম। আরো একবার প্রায় 4-5 দিন ভর্তি ছিলাম। তখন থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই অবস্থানে আসা। আমি দুঃশাসনে 2008 সালের 29শে ডিসেম্বরে নির্বাচনের পর থেকে নিজের জীবনকে এক ধরনের লুকোচুরি হিসাবে খেলে আজ পর্যন্ত টিকে আছি। এর মাঝেই 10টি বছর কারাগারে থাকতে হয়েছে। কারাগারেও আমি দুঃশাসনের শিকার, বিনা অপরাধে বিনা দোষে কুমিল্লা চালান, নোয়াখালী চালান, কারাগারেও তাদের দুঃশাসনের শিকার হয়েছে আমরা। ঠিক মতো খাওয়ার জায়গা পাই নাই, থাকার জায়গা পাই নাই। তারা সবসময় আমাদেরকে তাদের এই দুশ্মন হিসাবে, শত্রু হিসাবে বিবেচনা করে। আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের নাগরিক, এটা আওয়ামী ফ্যাসিস্টদের কাছে খুবই অগ্রহণযোগ্য। এরপরে 2021 ডিসেম্বরে কারাগার থেকে বাইরে হওয়ার পরেও, যেদিন কারাগার থেকে বের হয়েছি ওই দিনও রাতে আমার বাসায় পুলিশে হানা দিয়েছে। দুর্ভাগ্যজনক সত্য হলেও এরই মাঝে আমার একটা সন্তান ছিল, সেও পানিতে পড়ে মারা যায়। আমরা কোনো চুরি ডাকাতির মামলা কারাগারে যাই নাই। খেয়াল মুক্তিতে আসার সময়ও হাতে হ্যান্ডকাপ ছিল। ছেলের জানাজার ছবি এখনো ইউটিউবে বাজতেছে, দেখতেছে মানুষ, যে হাতে হ্যান্ডকাপ পরা অবস্থা ছেলের জানাজা শেষ করে আবার চলে যেতে হলো। জেল থেকে মুক্তি হবার পরেও 2021 8 ডিসেম্বরের মুক্তির দিনেও রাত্রে ঘরে থাকতে পারি নাই। আমি ফ্যাসিস্ট পুলিশ, আমি দোসরদের সহযোগিতায় রাত্রে বাড়িতে হানা দেয়। দুর্ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। সে পথ থেকেই ঢাকাতে বাসা ভাড়া, ফেনীতে বাসা ভাড়া, এই 5ই আগস্ট পর্যন্ত বিভীষিকাময় জীবন যাপন, আর্থিক সংকট সব দিকে মিলিয়ে আমাদের জীবন এক দুর্বিষহ জীবন ছিল। শুধু আমি না, আমাদের ধাগনমইয়া এবং ফেনী জেলায় শত শত নেতা কর্মী, বিএনপি জামাতের যারা ঘরে থাকতে পারে নাই, দুর্বিষহ জীবন যাপন করেছে। একটা মামলায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমার এখনো একটা মামলা আছে, সন্ত্রাস 2013, এখনো ওই মামলার হাজিরা দিতে হচ্ছে। এই যে দুর্বিষহ জীবন, 5ই আগস্টের আগের দিনও আমাদের এলাকাতে হামলা করা হয়েছে, আমাদেরকে খোঁজ করে চলে গেছে, আমাদেরকে পাই নাই। আমরা আমাদের মতো করে আমি দুঃশাসনের মোকাবিলা করেছি। সম্মানিত দেশবাসী, আমরা আর চাই না এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশে ক্ষমতা আসুক, বা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই যেন আর কেউ যেন এইরকম আচরণ না করে। দেশবাসী এবং সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।